হ্যালো। তো এতক্ষণ আমরা দেখলাম যে ফেলিয়ার্স কী কী কারণে হইতে পারে বা কী কী টাইপের ফেলিয়ার্স হইতে পারে। তো এখন আমরা মেইন পয়েন্ট অফ ডিসকাশন ওই লাগে, যেটা চ্যাপ্টারের নাম হাইওয়ে মেনটেনেন্স। সো আমরা মেনটেনেন্স কীভাবে করুম ভেরিয়াস পেভমেন্টে। তো ফার্স্ট হলো আমার আর্থ রোডস কি মাটির যে রোড হয়, এই মাটির রোডের আমি মেনটেনেন্স কীভাবে করব। তো ফার্স্টে কী কইছে, দ্য ইউজুয়াল ড্যামেজেস কস্ট ইন দ্য আর্থ রোডস নিডিং ফ্রিকুয়েন্ট মেনটেনেন্স আর ফর কী কী ইউজুয়াল ড্যামেজ হইতে পারে আর্থ রুটসে। দেখো, ফর্মেশন অফ ডাস্ট ইন ড্রাই ওয়েদারে প্রচুর পরিমাণে ধুলার সৃষ্টি হতে পারে আর্থ রোডে। নেক্সট, ফর্মেশন অফ লঙ্গিটিউডিনাল রাটস অ্যালং উইথ হুইল পথ অর ভেহিকেলস, মানে কি এরকমভাবে গাতার সৃষ্টি হতে পারে, যেটা এরকম রাটস বলতে এরকমভাবে আমার রোড সার্ফেস থাকলো না, কিন্তু না হয়ে এরকম এখানে এরকম গাড্ডা সৃষ্টি হইলো। ঠিক আছে, এটা হলো এই আমার হুইল, এই ডিরেকশনে হুইল পাস করে, তো এই আর এইদিকে লোড পরে এই ডিরেকশনে। তো এইভাবে আমার রিপিটেড অ্যাপ্লিকেশন অফ লোডের ফলে আমার কি লঙ্গিটিউডিনাল রাটস এইভাবে ক্রিয়েট হতে পারে, আবার ট্রান্সভার্স রাটসও ক্রিয়েট হতে পারে। নেক্সট কি ফর্মেশন অফ ক্রস রাটস, যেটা আমি বলছিলাম এখন ট্রান্সভার্স রাটস অ্যালং দ্য সারফেস আফটার মনসুন ডিউ টু সারফেস ওয়াটার, মানে ট্রান্সভার্সলিও আমার রাটস ক্রিয়েট হতে পারে কি কারণে, মনসুন সিজনের পরে আমার জেনারেলি এটা দেখা যায়। ঠিক আছে, কীভাবে কি আমরা দেখুন নেক্সট। নেক্সট কি কইছে, ডাস্ট নুইসেন্স মে বি রিমিডিয়েট বাই দ্য ফলোয়িং মেথডস, মানে ডাস্ট যে আমার ক্রিয়েট হয় এটা আমি কীভাবে মেনটেন করুম, এটা আমার এই তিনটা মেথডের মাধ্যমে করা যায়। অ্যাকচুয়ালি ফ্রিকুয়েন্ট স্প্রিঙ্কলিং অফ ওয়াটার, যদি আমরা ফ্রিকুয়েন্টলি ওয়াটারের অ্যাপ্লিকেশন করি রোডের উপরে, তাইলে আমার ডাস্ট ক্রিয়েশন কম হইব। অথবা যদি আমরা ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করি, অথবা যদি আমরা কোনো ডাস্ট প্রিভেন্টেটিভ মেটেরিয়ালস আমরা ইউজ করি, তাহলে আমাদের কী হবে, ডাস্ট ক্রিয়েশন ফরমেশন অফ ডাস্ট আমার কম হবে। নেক্সট কি পিরিয়ডিক্যাল মেনটেনেন্স বাই spreading moist soil along the ruts and reshaping of the camber is necessary. Formation of cross ruts may be due to excessive cross flow, মানে কি আমরা ক্যাম্বার পড়ছি, ক্যাম্বার কি আমার একটা ক্রস ফ্লো, যেটা আমার কি করা হয় ড্রেনেজের কারণে দেওয়া হয়। কিন্তু আমার ধরো ক্যাম্বার আমার দরকার এইটুকু দেওয়ার, আমি এইভাবে না দিয়ে আমি ক্যাম্বার দিয়ে দিচ্ছি একটু বেশি, এত বেশি না, এটা জাস্ট শো করলাম এখানে। তো ক্যাম্বার বেশি দেওয়াতে আমার কি হইব, তো এক্সেসিভ তোমার ক্যাম্বার দেওয়াতে কি হইব, ক্রস রাটসের ক্রিয়েশন হতে পারে, যদি আমার ওই এরিয়া যদি হেভি রেইনফল এরিয়ার আন্ডারে পড়ে। ঠিক আছে, তো হেভি রেইনফল এরিয়ার আন্ডারে পড়লে কি হবে, এইভাবে আমার মাটি এখান থেকে ধসে বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, খুইয়া বেরিয়ে যেতে পারে। তো এর ফলে আমার কি ক্রস রাটসের সৃষ্টি হতে পারে। তো ইট মে নট বি পসিবল টু অ্যাভয়েড দিস ইন untreated earth root. Hence, either these ruts should be prepared from time to time during and after the monsoon or surface treatment stabilized layer of the provided of the top, মানে কি করছে এই রাটসটিরে আমার আর্থ রোডে প্রিভেনশন করা ইজ নট এন ইজি কাপ অর ইজ নট এ কাপ অফ টি। তো এটারে কি করা হইব, এইটা তোমার মানে ফ্রিকুয়েন্ট আমার মেনটেনেন্স দরকার হবে টাইম টু টাইম ডিউরিং অ্যান্ড আফটার মনসুন, মানে যখন মনসুন হইব সেই সময় এবং তারপরে আমার মেনটেনেন্স তোমার কইরা যেতে হইব। তার ফলে কী হইব, আমার এই ক্রস রাটস থেকে কিছুটা হইলে আমরা প্রিভেনশন করতে পারব। তো এই হইলো আমার আর্থ রোডের তোমার মেনটেনেন্স ওয়ার্ক, কীভাবে আর্থ রোডে মেনটেনেন্স ওয়ার্ক করতে হবে, এটা হইলো এইভাবে। নেক্সট আমরা দেখব মেনটেনেন্স অফ ওয়াটার বাউন্ড ম্যাকাডাম। তো ওয়াটার বাউন্ড ম্যাকাডাম বা WBM আমরা সবাই জানি এটা একটা টাইপ অফ রোড। তো এটার মধ্যে ড্যামেজ কী কী কারণে হয়, জেনারেলি মিক্সড ট্রাফিক অ্যান্ড অ্যাডভার্স এলিমেন্টাল কন্ডিশনস, মানে যখন মিক্সড ট্রাফিক বলতে আমরা কি, এখন আইতেছে আমার সাইকেল, এখন আইতেছে আমার ট্রাক, এখন আইতেছে আমার কার, এখন আইতেছে বাইক, এইসব ট্রাফিক ভেরিয়াস ট্রাফিক আইতেছে, ভেরিয়াস লোড ক্রিয়েট করতেছে। প্রত্যেকটা ট্রাফিক তার সেম লোড ক্রিয়েট করে না। একটা ট্রাক যতটা লোড ক্রিয়েট করবো, অবভিয়াসলি একটা বাইক ততটা লোড ক্রিয়েট করতো না সারফেসের উপরে। তো এটারই আমার কয়েকটা মিক্সড ট্রাফিক। এই মিক্সড ট্রাফিকের ফলে কি হয়, ইন ড্রাই ওয়েদার ডাস্ট ইজ ফর্মড ডিউরিং রেন্স, মাড ইজ ফর্ম। তো মাড পাম্পিং আমরা পড়ছি,
ড্রাই ওয়েদারে আমার কি হইব, ডাস্ট ফরমেশন হইব, অবভিয়াসলি মাড পাম্পিং হইতো না, কিন্তু রেইনসের সময় আমার রেনি সিজনে আমার মাড পাম্পিং ক্রিয়েট হইব। জেনারেলি স্টিল টায়ার্ড বুলক কার্টস কজ সেভিয়ার ওয়ার অ্যান্ড টিয়ার টু দ্য ডাব্লিউবিএম সার্ফেস। বুলক কার্টস মানে যদি থাকে না অনেকটা ঘোড়ার গাড়ি গরুর গাড়ি এরকমের মতো, যদি অনেকটা লোড দেয়, তো এইসব লোড ওলা কাটে, যেটা চাক্কা দিয়ে অনেকটা তোমার লোহার তৈরি হয় এরকম। তো এডি আমার কি করব, ওয়াটার বাউন্ড সারফেসে ম্যাকাডামে আমার সেভিয়ার ইফেক্ট করে। দ্য ফাস্ট মুভিং অটোমোবাইলস রাইজ ডাস্ট ইন ড্রাই ওয়েদার অ্যান্ড কাম আপ মাড টু দ্য ওয়েট কন্ডিশনস। মানে ওই যেটা আমরা কইলাম মাড পাম্পিং হয় ফাস্ট মুভিং ভেহিকেলসের কারণে। Due to the combined effects of traffic and rainwater washing away of the soil binder from the surface, the stone aggregates protrude out or get loose on the surface layer. মানে কি, কম্বাইন্ড ইফেক্ট অফ ট্রাফিক, মিক্সড ট্রাফিক আর রেইন ওয়াটারের ফলে আমরা যে সয়েলের বাইন্ডার মেটেরিয়ালস আসলো উপরে, বাইন্ডার মেটেরিয়ালস কি করে সয়েলের এগ্রিগেট আর বিটুমেন্টের বাইন্ড করতে সাহায্য করে, তার ফলে আমার কি একটা প্রপার পেভমেন্ট ক্রিয়েট হয়। তো এই বাইন্ডিং মেটেরিয়ালটাই আমার কি ওয়াশ আউট হয়ে যাইতে থাকে, এবং তার ফলে আমার পোর্ট হোলস, রাটস এইসব আমার দেখা যায়। এইবার এবং আমি মেনটেনেন্স কী করবো, আমি বুঝলাম কী কী কারণে আমার ওয়াটার বাউন্ড ম্যাকাডামে আমার প্রবলেমস ক্রিয়েট হয়। এবার আমি মেনটেনেন্স কীভাবে করব। টু প্রিভেন্ট দ্য এগ্রিগেট ফ্রম গেটিং লুজ from the surface course, it is necessary to replace the soil binder periodically. This is done by spreading a thin layer of soil or a moist soil binder on the surface as a part of periodic maintenance. মানে আমি টাইম টু টাইম পিরিয়ডিক্যালি আমি কি করুম, এই যে আমার সারফেস কোর্সটাতে আমরা দেখলাম মিক্সড ট্রাফিক আর রেইন ওয়াটারের কারণে যে আমার ওয়াশ আউট হয়ে যেতেছে, বাইরে হয়ে যেতেছে, এটার আমি পিরিয়ডিক্যালি মেনটেনেন্স করুম, কি রিপ্লেস করুম সয়েল বাইন্ডার দিয়া, আমি প্রপার সয়েল বাইন্ডার দিয়া এটাতে আমি পিরিয়ডিক্যালি আমি রিপ্লেস করুম, যা আমার মেনটেনেন্স ওয়ার্কের আন্ডারে আইব। ডাস্ট নোয়েসেন্স ক্যান বি এফেক্টিভলি প্রিভেন্টেড বাই দ্য প্রোভাইডিং বিটুমিনাস সারফেস ড্রেসিং কোর্স ওভার ডাব্লিউবিএম পেভমেন্ট। মানে ডাব্লিউবিএম পেভমেন্টের উপরে যদি আমি বিটুমিনাস সারফেস ড্রেসিং করি, তাহলে আমার ডাস্ট যে ক্রিয়েশন হয় এই ডাস্ট ক্রিয়েশনটা আমার দূর হইব। নেক্সট পট হোলস ইম্পর্টেন্ট। পট হোলসের আমি রিপেয়ারিং কীভাবে করুম, ধরো একটা রোড আছে আমার, এক সেকেন্ড, ধরো আমার এই একটা রোডের মধ্যে এবার আমার পট হোল ক্রিয়েট হইলো, এবার গাতার মধ্যে দেখা যায় না রাস্তার মধ্যে পট হোল ক্রিয়েট হইলো। তো এটা আমি কীভাবে করুম, পট হোলটারে আমি কীভাবে ঠিক করুম। ফার্স্টে আমি কী করুম, একটা রেক্টেঙ্গুলার শেপে ডিফেক্টিভ এরিয়াটারে যে আমি রিমুভ করুম, এই ডিফেক্টিভ এরিয়াটা আমি লোকেট করার পর একটা রেক্টেঙ্গুলার শেপে আমি এই ডিফেক্টিভ এরিয়ার মধ্যে থেকে আমি পুরাটা স্টোনটারে সরাই নিব একটা আমার এফেক্টিভ ডেপথ অব্দি। মানে এই ধরো আমার পটহোলটা আছে এখানে, পটহোলটারে আমি এইভাবে একটা রেক্টেঙ্গুলার আমি একটা সারফেস ধরে নিলাম, ধরে নিয়ে এখানে যা বাইন্ডার মেটেরিয়াল যা এগ্রিগেট আছে আমি সব বাইর করে দিলাম একটা ডেপথ, আপ টু সার্টেন ডেপথ। বাইর করার পর আমার কি হইব, দেন দ্য কোর্স এগ্রিগেট অফ সেম সাইজ, যে সাইজের আমি কোর্স এগ্রিগেট বাইর করছি সেই সেম সাইজের আমি কোর্স এগ্রিগেট কী করুম, রিপ্লেস করুম, এবং ওই কোর্স এগ্রিগেটের মধ্যে কিছুটা ওল্ড এগ্রিগেট থাকবো, কিছুটা রিমেনিং পোর্শন আমার থাকবো ফ্রেশ এগ্রিগেট, নতুন এগ্রিগেট। তো এটা দিয়া আমি সারফেসটারে আবার ড্রেসড আপ করুম কতটুকু, 1 সেন্টিমিটার অ্যাবাভ দ্য জেনারেল পেভমেন্ট সারফেস। মানে পেভমেন্ট সারফেস যদি এই হয়, আমার পটহোলটা এখানে আসলো, তো তার লেগে আমি 1 সেন্টিমিটার উঁচা করে আমি পটহোলটারে ফিল আপ করুম, ঠিক আছে। তাইলে এইটা কি হইব, দিস উইল অ্যালাউ ফর ফার্দার কম্প্যাকশন অফ দিস প্যাচ পোর্শন আন্ডার ট্রাফিক। মানে ট্রাফিকের ফলে ফার্দারলি কম্প্যাকশন হইয়া এই লেয়ারটার আস্তে আস্তে সারফেসের সাথে অটোমেটিকলি মিশে যাবে। তো এইভাবে আমি কি করি, পটহোলের কি মেনটেনেন্স করি। তো এই টোটালটা হলো আমার ডাব্লিউবিএম ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোডের মেনটেনেন্স, ঠিক আছে। তাহলে এই ভিডিওতে আমরা দেখছি আর্থ রোডের মেনটেনেন্স আর ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোডের মেনটেনেন্স, বাকি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।